খুব সহজে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত ওয়েবসাইট থেকে যদি রেজাল্ট দেখতে চাও তাহলে আজকের ভিডিও তোমার জন্য। অনেকগুলো উপায়ে রেজাল্ট দেখা যায়। আজকে আমরা টোটাল 5টা নিয়ম দেখাতে পারি, বাট যেটা তোমার ইচ্ছা সেটা তুমি অবলম্বন করে রেজাল্ট দেখতে পারবা। মূলত রেজাল্ট দেখার সময় ওয়েবসাইটে অনেক ভিজিটর একসাথে প্রবেশ করা যায়, কারণ অনেক ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। তাই একাধিক নিয়ম জেনে রাখাটা আসলে খুবই উপকারী। যে কোনো সময় যে কোনো মাধ্যমে রেজাল্ট দেখা যেতে পারে। আজকে আমরা টোটাল 5টা নিয়ম দেখাই দিচ্ছি যার মাধ্যমে রেজাল্টটা দেখা যাবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এই রেজাল্টটা প্রকাশ করার পরবর্তীতে অথবা রেজাল্ট প্রকাশ করার আগে অনেক সময় ওয়েবসাইটে শো করে। সেক্ষেত্রে কোন ওয়েবসাইটে দ্রুত ফলাফল দেখা যাবে, কোন ওয়েবসাইট সবচেয়ে বেশি কার্যকরী, সব বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরছি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে 1 নম্বরে কমলা কালারের এসএসসি রেজাল্ট 2025 লোগোযুক্ত এই অ্যাপস ইনস্টল করো। এই অ্যাপস থেকে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার পাশাপাশি কলেজ ভর্তি, ফল পুনর্নিরীক্ষণ, বোর্ড ভিত্তি, জিপে ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ডাউনলোড লিংক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া হলো। সরাসরি আমরা চলে যাচ্ছি ডেস্কটপ স্ক্রিনে। তবে তার আগে বলতে চাই, যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে কলেজ ভর্তি সব ইনফরমেশন কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পাবা, যেটা সম্পূর্ণ কলেজে তোমাদের কখন কি আবেদন শুরু হবে, কখন কি ভর্তি, যত প্রকার গাইডলাইন আছে সবকিছু ফ্রিতে তোমরা আমাদের কাছ থেকে পাবা। তাই আমাদের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখি। ইনশাল্লাহ আমরা গত 4-5 বছর কলেজ নিয়ে কাজ করছি, আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটা তোমাদের মাঝে উপস্থাপন করে তোমাদেরকে কলেজ ভর্তির কাজকে সহজ করে দিব। আমরা কম্পিউটার স্ক্রিনে আসি, দেখতে পাচ্ছ প্রথমে একটা ওয়েবসাইট, এটার নাম হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ.বিডি। এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মেইন ওয়েবসাইট। এই ওয়েবসাইটের রেজাল্ট দেখার ক্ষেত্রে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে এখানে তোমরা আসতে পারবা। এখানে আসলে কি হবে, এইচএসসি দেখা আছে, দেন হচ্ছে যে এটা কিন্তু যে কোনো মোবাইল ফোন অপারেটর থেকেই করা যাবে, সো কোনো সমস্যা নাই। বাট ওয়েবসাইটের নিয়মটা থেকে আমি যে এসএসসি দাখিল সিলেক্ট করতে হবে, ইয়ার অপশনে ইয়ার সিলেক্ট করতে হবে, বোর্ডের নাম অপশনে আমার যে বোর্ড বা তোমরা যে বোর্ডে পরীক্ষা দিয়েছো সেই বোর্ড সিলেক্ট করবা। রোল নাম্বার অপশনে রোল নাম্বারে সুন্দর করে এখানে টাইপ করতে হবে, এডমিট কার্ড দেখে দেখে। রেজিস্ট্রেশন নম্বরে সুন্দর করে দেখে দেখে রেজিস্ট্রেশন নম্বর টাইপ করতে হবে। এরপর হচ্ছে এই যে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা আছে কত, যোগ করলে কত হয়, যোগ করলে হয় 15, তাহলে আমি এখানে 15 লিখে দিব। দেন আমি সাবমিট করলে আমার রেজাল্টটা চলে আসবে। বাট রাইট নাও কিন্তু 25 রেজাল্ট প্রকাশ হয়নি, তাই আমার রেজাল্টটা কিন্তু দেখাবে না। ওকে, বর্তমানে দেখাবে না। সেক্ষেত্রে এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে এবং এটাতে গ্রেড আকারে রেজাল্ট দেখা যাবে, যে প্লাস, এ গ্রেড, এ মাইনাস এবং টোটাল জিপিএ দেখা যাবে। আর যদি শিক্ষার্থীরা মার্কশিট আকারে ফলাফল দেখতে চায় তাহলে নিয়ম হচ্ছে এইটা। এই ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে eboard.result.gov.bd এখানে যাই হোক না কেন, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা এখানে আসতে পারেন বা গুগলে সার্চ করে ওই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। এরপর এখানে কি করতে হবে, এখানে রয়েছে রেজাল্ট দেখার সম্পূর্ণ নিয়মগুলো। আমি একটু রিফ্রেশ করে দেখিয়ে দিই কীভাবে কী করতে হবে। তো এখানে বাংলা ইংলিশ করা যায়, আমি এটাকে এই বাংলা করে দিচ্ছি, অথবা চাইলে আমি এখান থেকে ইংলিশ করতে পারবো। বাট এখানে পরীক্ষার নাম অপশনে একটি